আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে কলা এবং চালের গুঁড়ি দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটি খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু কলা ছিলে নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ি। আমরা পিঠা বানানোর জন্য যেই চালের গুঁড়িটা ব্যবহার করি এটা হচ্ছে সেই চালের গুঁড়ি। এখন কলাগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা কলা নিয়েছি, আপনারা চাইলে 3টা কলাও নিতে পারেন, অথবা যদি অল্প পরিমাণে বানাতে চান সেই ক্ষেত্রে কলার পরিমাণটা অল্প করেও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। এখন চিনি আর কলাগুলোকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারবেন, অথবা ব্লেন্ডার দিয়েও কিন্তু কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন। আর অবশ্যই কলাগুলো কিন্তু খুব ভালোভাবে পাকা হতে হবে। যে কলাগুলোর গায়ে হালকা দাগ পড়ে গিয়েছে সেই কলাগুলোই কিন্তু নিতে হবে। এখন দেখুন মাখাতে মাখাতে একটা সময় চিনি এবং কলাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং চিনিটা খুব ভালোভাবে গলে লিকুইড হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়িটা মাখাতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখাতে থাকছি। আপনারা চেষ্টা করবেন অল্প করে দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য। একবারে বেশি দিলে তখন বেশি হয়ে গেলে কিন্তু আপনার ব্যাটারটাই নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এই পুরো রেসিপিটি শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে করে নিতে পারবেন, আবার চাইলে অর্ধেক চালের গুঁড়ি এবং অর্ধেক ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি ময়দাটা অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই নাস্তাটি বেশ কিছুটা সফট হবে, আর চালের গুঁড়ি দিয়ে তৈরি করলে এটা কিছুটা ক্রিস্পি হবে। আমি এখানে 1 কাপ এবং 1/3 কাপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আমি চালের গুঁড়িটা আর ইউজ করছি না। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিতরে যেন কোনো লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই যে দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হবে, ঘন একটা আঠালো ব্যাটার হবে। আপনাদের যদি আরও কিছুটা ময়দা অথবা চালের গুঁড়ি লাগে সেক্ষেত্রে আপনারা বুঝে দিয়ে নেবেন, কারণ কম বেশি লাগতেই পারে। এখন এ পর্যায়ে এটাকে আর রেস্টে দেওয়ার প্রয়োজন নেই, আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি এগুলোকে কুক করে নেওয়ার জন্য। চুলায় একটা প্যানে বেশ পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর তারপর একটা চামচের সাহায্যে এইভাবে একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু বেশ কিছুটা ফুলবে। যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখন একটা সাইড যখন লাল হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। 2 পাশ বেশ লালচে করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো খেতে কিন্তু উপরটা ক্রিস্পি আর ভিতরটা বেশ সফট হয়ে থাকে। উল্টে পাল্টে 2 পাশে আমি লাল করে নিচ্ছি, আর তারপর এগুলোকে তুলে নিচ্ছি। যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো প্রথমে কুক হয়ে যাবে, তুলে আমি একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। প্যানের মধ্যে যেই স্পেসগুলো বাকি আছে আমি সেখানে আরও কিছু নাস্তার শেপ দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। আর তাছাড়া আমার হাতে সময় একটু অল্প থাকার কারণে আমি একটু তাড়াহুড়া করছি, সেজন্য একটা সাইডে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। একদিক থেকে হতে থাকুক, আর একদিক থেকে তুলে আমি প্লেটে রেখে দেব। এভাবে দিয়ে নেব আর নাস্তাগুলো ভেজে নেব, তাহলে ঝটপট নাস্তাগুলো তৈরি করা হয়ে যাবে। আর যেগুলো এরকম লাল লাল হয়ে যাবে সেগুলো আমি একটা করে তুলে নিচ্ছি। এখন আমি সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পরে প্লেটে সার্ভ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর ফুলে কিন্তু এগুলো ডাবল হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু বেশ সফট হয়েছে। আর তাছাড়া আপনারা যদি অর্ধেক চালের গুঁড়ি আর অর্ধেক ময়দা দিয়ে করেন তাহলে আরও অনেক বেশি সফট হবে। অনেকটা আমরা যে তেলের পিঠা খেয়ে থাকি অনেকটা সেই তেলের পিঠার মতো হয়ে থাকবে।
এই যে ভিতরটা দেখিয়ে দিলাম, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো বেশ নরম আর বাচ্চারাও কিন্তু বেশ মজা করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন।